বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য আমরা কবার দেখেছি। রাজধানী ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে, বাস, ট্রেন, লঞ্চ সবকিছু একদিকে ছুটছে। এটা কোনো উৎসবের ছুটি নয়, এটা একটি ভোটকে ঘিরে তৈরি হওয়া অস্বাভাবিক জনচলাচল। 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল, ঢাকার চেহারা বদলে গেছে। প্রশ্ন একটাই, এই স্রোত কি কেবল বাড়ি ফেরা নাকি একটি রাজনৈতিক বার্তা? এটা ঈদের আগের ভিড় নয়, এটা কোনো ছুটির মিছিলও না। রাজধানী ফাঁকা হচ্ছে, মানুষ ছুটছে, লক্ষ লক্ষ মানুষ ঢাকাকে পেছনে ফেলে ফিরছে নিজ গ্রামে। কেন? কারণ সামনে ভোট, আর এই ভোটকে ঘিরে গড়ে উঠেছে এক নতুন স্রোত, একটি প্রতীকের চারপাশে, একটি দাবির চারপাশে পরিবর্তনের দাবি। আজকের ঢাকা যেন অন্য এক ঢাকা। রিকশা নেই, সিএনজি নেই, ব্যস্ত সড়ক ফাঁকা। যেখানে প্রতিদিন যানজটে হাঁপিয়ে ওঠে মানুষ, আজ সেখানে অদ্ভুত এক নীরবতা। কারণ রিকশা চালকরাও গ্রামে, হকাররাও গ্রামে, গার্মেন্টস কর্মীরা ছুটি নিয়ে রওনা হয়েছেন। একজন রিকশা চালক যাওয়ার আগে বললেন, ভাড়া পরে হবে ভাই, আগে ভোট, আগে দেশ। এই কথার ভেতরেই লুকিয়ে আছে জনমনের তাপমাত্রা। কমলাপুরে দাঁড়ালে মনে হবে পুরো দেশ যেন ট্রেন ধরতে এসেছে। ছাদে মানুষ, দরজায় মানুষ, জানালায় ঝুলছে তরুণেরা। এরা বলছে এই যাত্রা শুধু বাড়ি ফেরা না, এটা দায়িত্ব। প্রথমবার ভোট দিতে যাচ্ছে হাজার হাজার তরুণ। তাদের ভাষায়, আমাদের কথা যে শুনবে আমরা তাকেই বেছে নেব। ট্রেনের ছাদে জীবন ঝুঁকি নিয়ে যারা যাচ্ছে তারা বলছে এটা আবেগ না, এটা বিশ্বাস। বাস টার্মিনালগুলোতে চোখে পড়ে আরেক দৃশ্য, মায়ের শিশু কোলে, কিশোরীরা দল বেঁধে সবাই একসাথে রওনা। একজন নারী বললেন, আমরা নিরাপত্তা চাই, সম্মান চাই, ভোট দিয়ে সেটাই নিশ্চিত করতে চাই। এই অংশগ্রহণ শুধু পুরুষের না, নারী ভোটাররাও দৃশ্যমানভাবে সক্রিয়। শিল্পাঞ্চল ছুটি হওয়ার পর টার্মিনালে যে ঢল নেমেছে তার বড় অংশ তৈরি পোশাক শিল্পের শ্রমিক। তাদের দাবি ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, অধিকার রক্ষা। শ্রমিকরা এখন আর শুধু স্লোগানে বিশ্বাস করে না, তারা নীতিতে বিশ্বাস খোঁজে। এই নির্বাচনে তারা নিজেদের স্বার্থ ও ভবিষ্যৎ হিসেব করে সিদ্ধান্ত নিচ্ছে। শহর ফাঁকা, কিন্তু বাতাস ভারী উত্তেজনায়। লঞ্চের ডেকে ছোট ছোট আলোচনা সভা, অচেনা মানুষ একসাথে বসে কথা বলছে। মার্কা কোনটা? উত্তর আসছে সমস্বরে, একটি প্রতীক। এই আবেগ অর্থ দিয়ে তৈরি নয়, এটা ধারণা দিয়ে তৈরি। এই প্রবাহ শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, এটা এখন বুদ্ধিবৃত্তিক আলোচনার টেবিলেও। সম্প্রতি এক বিশ্লেষণে এই উত্থানকে রিমার্কেবল বা অসাধারণ বলে উল্লেখ করেছেন। ডক্টর কামাল হোসেনের জামাই এবং ব্যারিস্টার সারা হোসেনের ব্রিটিশ স্বামী সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি সারা জীবন জামায়াতের সমালোচনা করেছেন, সেই বার্গম্যান গতকাল ডেইলি স্টারে একটি আর্টিকেল লিখেছেন। সেখানে তিনি জামায়াতের এই বিপুল জনপ্রিয়তা দেখে হতভম্ব হয়ে ব্যবহার করেছেন রিমার্কেবল বা অসাধারণ। এটা শুধু নিম্নবিত্ত বা মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন গুলশান বনানীর ড্রয়িং রুমেও ঢুকে গেছে। বার্গম্যান স্বীকার করতে বাধ্য হয়েছেন তার মতে জামায়াতের জনপ্রিয়তার কারণ 1. দুর্নীতি বিরোধী ইমেজ, 2. তৃণমূল ভিত্তিক সংগঠন কাঠামো, 3. কল্যাণমূলক কর্মকাণ্ড, 4. তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ, 5. আঞ্চলিক রাজনীতিতে অবস্থান। এগুলো এখন রাজনৈতিক আলোচনায় বড় ফ্যাক্টর। কামাল হোসাইনের জামাতা হিসেবে পরিচিত এই সাংবাদিকের মন্তব্য অনেকের চোখ খুলে দিয়েছে। এতে বোঝা যাচ্ছে আলোচনা এখন একমুখী নয়, বহুমাত্রিক। 71-এর ইতিহাস এক প্রজন্ম দেখেছে, কিন্তু নতুন প্রজন্ম দেখেছে 2024-এর রাজনৈতিক উত্তাপ। তাদের ভোটের হিসাব আলাদা, তাদের কাজ দেখে, নীতি দেখে, ভবিষ্যৎ দেখে। রাজনীতির ভাষা বদলাচ্ছে, ইমোশন থেকে ইস্যুতে, স্লোগান থেকে নীতিতে। এই নির্বাচনের দিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও তাকিয়ে আছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ভারসাম্য আঞ্চলিক কূটনীতিতেও প্রভাব ফেলে। এটা এখন অস্বীকার করার উপায় নেই। রাত বাড়ছে, দিন ঘনিয়ে আসছে, কিন্তু মানুষের যাত্রা থামছে না। ভোরের সূর্যের সাথে সাথে তারা পৌঁছাবে গ্রামে। সেখানে অপেক্ষা করছে পরিবার, অপেক্ষা করছে ভোট কেন্দ্র, অপেক্ষা করছে ব্যালট। ঢাকা আজ ফাঁকা, গ্রামগুলো ভরপুর। এই জনস্রোত প্রমাণ করছে ভোট শুধু প্রক্রিয়া নয়, এটা অংশগ্রহণের উৎসব। আগামী 48 ঘন্টা গুরুত্বপূর্ণ। দেশ জুড়ে চোখ থাকবে ফলাফলের দিকে। এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটা জনমতের পরীক্ষা, এটা রাজনৈতিক বয়ানের পরিবর্তন, এটা প্রজন্মের সিদ্ধান্ত।
দর্শক, আপনি কি ভাবছেন? মন্তব্যে জানান। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন আর আপডেট পেতে বেল আইকনটি অন রাখুন। বাংলাদেশ এক নতুন অধ্যায়ের দ্বার প্রান্তে।